সব দিকে বিবেচনা করে এমন একটি আপনারা কমিটি দাঁড় করাবেন যাতে কেউ না মনে করে যে তারা অবহেলিত হয়েছে। আর বিশেষ করে ফার্মেসিতে বা মেডিকেল সায়েন্সে এখন মহিলাদের বা মেয়েদের উপস্থিতি ব্যাপক। নেতৃত্বে যাতে মহিলাদের একটা মিনিমাম আপনাদের টার্গেট থাকতে হবে যে কয়েক বৎসরের মধ্যে 30% লিডারশিপ মেয়েদের মধ্য থেকে আসতে হবে সব ক্ষেত্রে। সেই জিনিসটা হয়তো প্রাথমিকভাবে এখন সম্ভব না হলেও আমাদের একটা টার্গেট থাকতে হবে। রাজনীতিতেও কিন্তু এখন 30% অ্যাচিভ করতে হয় আরপি অনুযায়ী। সব রাজনৈতিক দল সেটা চেষ্টা করছে। আর এই দেশে অর্ধেকের বেশি জনসংখ্যা নারী, কাজেই তাদের ক্ষমতায়ন, তাদের এম্পাওয়ারমেন্ট বা তাদের সুযোগ সুবিধা কাজ করতে দেওয়ার ব্যাপারে কর্মক্ষেত্রে এটা আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য। এই দেশের ঔষধ শিল্প এবং জনগণের কাছে সঠিক ঔষধ, ভেজাল ঔষধ মুক্ত একটি বাজার সৃষ্টি করতে ফার্মাসিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই ভূমিকাটি দয়া করে আপনারা পালন করলে দেশের মানুষ আশান্বিত হবে, দেশের মানুষ সেবা পাবে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, একটি মানবিক বাংলাদেশ যেখানে সবাই সবার অবস্থান থেকে যার কি অধিকার সেটা পাবে, সেই অধিকার নিশ্চিত করার জন্য, অর্থাৎ ভালো ঔষধ পাওয়া এবং সেবা পাওয়ার যে অধিকার জনগণের রয়েছে, সেই লক্ষ্যে এই ফার্মাসিস্টরা গ্রাসরুট লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সেটি ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।